গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ননীল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আজকে সোমবার, এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। আমি সকালবেলা বাসি কাজ সেরে তারপরে আমার মেয়ের মেয়ে হয়েছে, নাতনি, তার সব কাঁথা মাদুর একজন লোক মাসি আছে, ও সব ধুয়ে দিয়ে গেছে, ছাদে মেলে দিয়েছে। আর আমি তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে চুল আসাতে আসাতে রান্নাঘরে চলে এলাম। এই যে হাতের চিরুন দেখতেই পাচ্ছ। রান্নাঘরে চুল অবশ্যই আঁচড়াবো না। চলো একটু চা করে নেবো। আগে সকাল থেকে চা একদমই খাওয়া হয়নি। চাটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। চলো চাটা বানিয়ে নিয়ে টেবিলে চলে এলাম। চা আর বিস্কুট গরম গরম। শীতকালে আমার এই টাইমে দুবার চা খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে সকালবেলা এতটাই ব্যস্ত যে চা করতে টাইম পাইনি। আসলে ঘুম থেকে উঠে ব্রাশ করে কাজকর্ম করতে করতেই দেখছি মাছালা এসে গেছে। আর মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আর হচ্ছে ফ্যাসা মাছ। সেটা তোমাদের কালকে রান্না করব, দেখাবো। কেননা আজকে আমি দেখাতে পারছি না, কারণ আজকে যেহেতু সোমবার, আমি মাছ পেঁয়াজ রসুন কিছুই খাই না। সেই জন্য অনলাইনে কিছু ড্রাই ফ্রুট অর্ডার দিয়েছিলাম, যেমন হচ্ছে খেজুর, ড্রাই খেজুর, আমন্ড, বাদাম আর হচ্ছে কাজু। এটা হচ্ছে মেয়েও খাবে, আমিও খাবো। যাই হোক, এগুলোকে ভেজাবো। আর ওই জন্য কালকে খাবো, কিন্তু আমি আজকে ভিজিয়ে রাখছি, জলে ভিজিয়ে রাখছি। এই জাস্ট এলো অনলাইন থেকে, তাই জন্য আমি তোমাদের শেয়ারও করলাম। আর একটু এগুলোকে বাটিতে ভেজাবো। শুধু ভেজাবো হচ্ছে আমন্ড, বাদাম আর হচ্ছে কাঁচা ছোলা সকালে। আর বিকেলে কাজু আর ড্রাই খেজুর, এই দুটো খাই। যাই হোক, একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগে খেতে। আর এগুলো তো খুব কস্টলি, গাদা গাদা খাওয়া উচিত না। কেউ গাদা গাদা খাইও না। 4-6টা করে ধরো, খেজুর 4টে খেলো, কাজু 4টে, এরমভাবে। যাই হোক, আজকে সকাল থেকে খুবই ব্যস্ততা, তোমাদের ভিডিও ঠিকমতো দিতেও পারিনি। কেননা সকালবেলা আজকে সোমবার, রান্নাবান্না সেরকম কিছু করিনি। মেয়ে নাতনিকে নিয়ে আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম। আজকে ওর ভ্যাকসিন ছিল, তাই ভ্যাকসিন ছিল বলে 11:30টায় বেরিয়ে গেছি। আস্তে আস্তে প্রায় 1:30টা হয়ে গেছে। আর আজকে ওই জন্য লাঞ্চের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে ঝপাঝপ সেদ্ধ ভাত করে, সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ছোলাগুলো আমি ভেজাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমন্ড, বাদাম দিয়ে, এই যে 8খানা আমন্ড বাদাম দিয়ে ভিজিয়ে দেবো এইটা জলে। আর কি বলো তো, বাচ্চাটা ভ্যাকসিন দেওয়ার পর গাটা একটু গরম গরম হয়েছে। তবে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চাদের অনেকেরই জ্বর হয়, তা এটা অস্বাভাবিক কিছু নয়। জ্বর হতেই পারে, তবে জ্বর হওয়াটা ভালো। জ্বর হলে ওষুধটা কাজ করছে, এটাই ডক্টররা তাই বলে যে ওষুধটা কাজ করছে, সেই জন্য জ্বর হয়েছে। জ্বর না হলেও আবার মুশকিল। যাই হোক, খুব ছোটো তো, 11 দিনের বাচ্চা, একদমই ছোটো। তা চলো ডিনার নিয়ে চলে এলাম। এখন প্রায় 9:30 বেজে গেছে, 9:45 মতো বাজে। আমি গরম গরম রুটি 3টে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কুমড়ো ভাজা, আলু ভাজা। গরম রুটির সঙ্গে কুমড়ো ভাজা, আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে রসগোল্লা, আজকের ডিনার মেনু। আর কী বলতো, আমি রুটিটা করে সঙ্গে সঙ্গে খেয়ে নিই, কেননা ঠান্ডা রুটি না আমার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর ভাতও তাই, লাস্টে সব তরকারি টরকারি করে লাস্টে ভাত করি। সব গরম, শীতকাল গরমকাল বলে না, আমি সারা বছরই গরম জিনিসটা খেতে ভালোবাসি। তরকারি আগে করে নিয়ে এটা ভাত বা রুটি সেটা পরে করি, একদম করেই খেয়ে নিই গরম গরম। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো।
আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কী করে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কী বলো তো, তোমরা আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। চলো, সবাইকে গুড নাইট, ভালো থাকো, শুভরাত্রির।